চলে যাচ্ছি বউয়ের বাড়িতে, বরকে নিয়ে। বরকে একদম সাজিয়ে গুজিয়ে, মাশাআল্লাহ, বরকে তো অনেক সুন্দর লাগতেছে। এখন বউয়ের বাড়ি যেয়ে দেখি বউকে কেমন লাগতেছে। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, কথাটা কিন্তু বাস্তব জীবনে একেবারেই ঠিক। সিয়ামের গায়ে হলুদের পর্ব শেষ, এখন তারা যাচ্ছে বউ আনতে। কোনো কিছুই কিন্তু থেমে থাকেনি। ফারহানা বিথি সিয়ামের বোন, সেই বোন না থাকাও কিন্তু থেমে থাকেনি সিয়ামের বিয়ে। ধুমধাম করে গায়ে হলুদের পর্ব শেষে এখন তারা সকলে যাচ্ছে বউয়ের বাড়িতে বউ আনতে। মাশাআল্লাহ, সিয়াম ভাইয়াকে কিন্তু বর বেশে অনেক সুন্দর রয়েছে। সাথে রয়েছে আমাদের সকলের পরিচিত মুখ স্মৃতি এবং বাপ্পি ভাই। সোশ্যাল মিডিয়ার খুবই জনপ্রিয় একটা জুটি স্মৃতি আপু এবং বাপ্পি ভাইয়ের এই জুটিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। সকলেই কিন্তু এই জুটিটাকে অনেক বেশি পছন্দ করে। সিয়ামের বিয়েতে কিন্তু স্মৃতি এবং বাপ্পি ভাইয়ের সাথে মুস্তারিন আপুও গিয়েছিল, আর সকলকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এখানে অনেকগুলো জুটি থাকলেও কিন্তু সকলের পরিচিত মুখের একটা জুটি অনুপস্থিত, সে হলো ফারহানা বিথি এবং রাত ভাইয়ের জুটি, যাকে আমরা সকলেই সিয়ামের বোন হিসেবে চিনি। সিয়াম ভাইয়া হলো ফারহানা বিথির পাতানো ভাই, সেই হিসেবে কিন্তু ভাইয়ের বিয়েতে ফারহানা বিথির থাকা খুবই জরুরি ছিল। কিন্তু ফারহানা বিথি কিন্তু ভাইয়ের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি, না গায়ে হলুদের অনুষ্ঠান না বিয়ের অনুষ্ঠানে। তাই বলে কি অনুষ্ঠান থেমে রয়েছে? থেমে রয়নি। ধুমধাম করে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এরপরেই কিন্তু এখন তারা যাচ্ছে বউয়ের বাড়ি, বউ আনতে যাচ্ছে সিয়াম ভাইয়া। এই জন্য বলে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। আজ কিন্তু এখানে ফারহানা বিথি নেই, কিন্তু সিয়াম ভাইয়ের বিয়ে কিন্তু থেমে থাকেনি, তার বিয়ে কিন্তু ঠিকই হচ্ছে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে এখন বউয়ের বাড়িতে বউ আনতে যাচ্ছে এবং প্রত্যেকেই কিন্তু অনেক বেশি এনজয় করছে সিয়ামের বিয়েতে। এত আপন একজন মানুষের বিয়েতে অনুপস্থিত ফারহানা বিথি এবং তার স্বামী রাত। তার প্রধান কারণ কি? স্মৃতি আর বাপ্পি সিয়ামের বিয়েতে গেছে, এই জন্যই কি সেখানে উপস্থিত হয়নি ফারহানা বিথি এবং রাত? অনেকেই মনে করছে স্মৃতি আর বাপ্পির সাথে যেহেতু এখন বর্তমানে ফারহানা বিথি এবং রাত ভাইয়ের সম্পর্ক খুব একটা ভালো নয়, এই জন্য সিয়ামের বিয়েতে তারা যাওয়ার জন্য সেখানে যায়নি ফারহানা বিথি। আবার অনেকেই বলছে তাকে নাকি দাওয়াত দেওয়া হয়নি। অনেকে আবার এটাও বলছে ফারহানা বিথি এখন বর্তমানে বাইরের দেশে ট্যুর দিতে যাবে, এজন্য সে সেটা নিয়েই ব্যস্ত, তাই ফারহানা বিথি সিয়ামের বিয়েতে আসতে পারেনি। তো নানা ধরনের গুঞ্জনের বন্ধু দিয়ে চলছে সিয়ামের বিয়ে। এই জন্য বলে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। আজকে ফারহানা বিথি নেই, তাইতে কিন্তু সিয়ামের বিয়েটা আটকে রয়নি, সিয়ামের বিয়েটা ঠিকই হয়ে যাচ্ছে। তো সকলেই এই নবদম্পতির জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন।